2026-এর বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায়। আর এই বিধানসভা নির্বাচনের আগে হাওয়া কেমন তা জানতে আমি মনোরঞ্জন মিশ্র পৌঁছে গেছি পুরুলিয়া শহরে। এখানে কেন্দ্রীয় বাহিনী থাকুক না থাকুক, এবারে বিজেপি আসছে, বিজেপি সরকার হচ্ছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। দেখুন 2026-এর এর আগে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনের নিরিখে আমরা 6টা বিধানসভা আমরা এগিয়ে আছি বিজেপির থেকে। সুতরাং আমরা এখন এগিয়ে আছি। দ্বিতীয় হচ্ছে যে এসআরের পরে 1,84,000 মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়াতে। মানুষ একটু ক্ষেপে আছে, মানুষ একটু ভয়ে আছে, ভীত সন্ত্রস্ত, এবং বিজেপির প্রতি তাদের একটা অভিমান রাগ জমে উঠেছে। যুবসাথী সহ বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করছে, সেটা মানুষ একেবারে কীরকম নেবে বলে তোমার মনে হচ্ছে? দেখুন, যুবসাথী নয়, এটা বেকার ভাতা। তো বেকার তো মমতা ব্যানার্জি তৈরি করেছে, তো তাকে তো ভাতা দিতেই হবে। যারা যুবসাথীর প্রকল্পের বিরোধিতা করছে, আমরা দেখছি যুবসাথী লাইনে বিজেপির নেতারা দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। তো ওনাদের ঘরের লোকরা কি নেয় না প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্যাসের কানেকশন, খাদ্য সাথী, এগুলো সব নিজেদের নামে চালাচ্ছে। একটা মিউনিসিপ্যালিটি এরা চালাতে পারে না। যুবসাথী প্রকল্প একটা দারুণ প্রকল্প। এটাতে অনেক যেটা যুবতীরা আছে, শুধু যুবরা নয়, যুবতীরাও এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে। আর প্রচণ্ডভাবে খুশি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের জন্য। 26,000 চাকরি চলে গেছে, 32,000 লাইনে আছে, দিয়ে পাচ্ছে না। এরা পশ্চিমবঙ্গ রাজ্য চালাচ্ছে। 1,500 কি হয়? যে মা বোনেরা 1,500 টাকা নিচ্ছেন, সেই মা বোনকে বলছি তার বাড়ির যুবক ভিন রাজ্যে যাচ্ছে কাজ করতে। এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল এই সরকারের আমলেই তো, এরাও তো যুবক। কোথায় 15 লাখ টাকা মোদিজি বলেছিলেন? 2 কোটি চাকরি বছরে বলেছিলেন, 11 বছরের 22 কোটির চাকরি কোথায় গেছে? মেক ইন ইন্ডিয়া কোথায় গেছে? টাকা ডলারের তুলনায় পড়ে গেছে। আমাদের বিদেশে আমরা গালাগালি খাচ্ছি। জেলাতে তো আমাদের এখানে 9টা বিধানসভার মধ্যে 6টাতে বিজেপি জয়লাভ করেছে। 9টায় আমরা পাবো আশা করছি। আর একদম শিওর আমরা 9টায় বিধানসভা আমরা তৃণমূল কংগ্রেস জয় করবই। গোটা পশ্চিমবঙ্গে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে। আপকি বার 200 পার বাস ক্লাসেস তার কি আগেও তো বলেছিলেন। হাওয়া কি বদলানোর কোনো সম্ভাবনা নেই? কোনো নাই। কি বলবেন, কি আশা রাখছেন আপনারা? কোনো নাই, কোনো চান্সই নেই। আপামর পশ্চিমবঙ্গের মানুষ একটা পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আমরা বহুমত নিয়ে, সুচিন্তিত বহুমত নিয়ে আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার করবে এবং এখানে নারী সুরক্ষা প্রতিষ্ঠা হবে। সকালে আমরা মিলে 200 পার করব, আর সেটা আমরা মুখে নাই, আমরা মাটির নামে খেলে দেখাবো। 200 পার ওটা তো স্বপ্ন, দেখা যাক কি হয়। যারা একটা মিউনিসিপ্যালিটি চালাতে পারে না, নিজেদের মিউনিসিপ্যালিটি নিজেরাই ভেঙে দেয়। দিদির তো 54টা প্রকল্প যেটা চলছে সেটা নিরপেক্ষতেই ভোট হবে, আর সেটাতেই পশ্চিমবঙ্গে 250 পার হবে, যেটা আমাদের দাদা অভিষেক ব্যানার্জি বলেছে। পুরুলিয়ার মানুষ প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করছে কেন? 1 নম্বর, প্রত্যেকটা নির্বাচনে তো তৃণমূল কংগ্রেস হারে। আপনি এমএলএ ভোটে দেখুন, আপনি লোকসভা নির্বাচনে দেখুন, গোহারা হার, হালকা সালকা নাই। পুরুলিয়া টাউনে তো একদম সাফ তৃণমূল কংগ্রেস। রাজ্যের হিসাবটা কি হতে পারে? রাজ্যের হিসাব ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক নিয়ে। আর জেলাতে তো পুরুলিয়ায় আমরা 6টা আছি। আমরা বাঘমুন্ডিতে আগেরবার সিট দিতে পারিনি, কারণ সর্বদলীয় দল আমাদের, সর্বভারতীয় দল আমাদের। এবারে আমরা বাঘমুন্ডিতেও সিট দিচ্ছি, আমরা 9-9 হব। আর আমি বলে দিচ্ছি, এমএলএ যদি সংখ্যাটা করেন, ওইখানে যারা দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের, তারাও কিন্তু আমাদের বিধায়ক সুদীপ মুখার্জির কাছ থেকে মেডিক্লেম হোক, মেডিকেলের যা কিছু সাহায্য ফোন করে নেয়। খেলার আগে 1 উইকেট পড়ে গেছে, ওনাদের একটা বিধায়ক আমাদের দলে চলে এসেছে। খেলার আগে তো 0 রানে 1 উইকেট। বলার কি আছে? আরো বিধায়ক দলে লাইন দিয়ে আছে, এদিকে আসবে। সুদীপ মুখার্জি আজ বিজেপির টিকিট না পেলে কাল তৃণমূলে চলে আসবে, আমি আপনাকে বলছি। সুতরাং ওরা কাকে বিধায়ক বলছে ওরা নিজেই জানে না এখনো। সুতরাং এর আগেও বলেছিল 200 পার, 60 বান্ডিল, এবারও বলছে 200 পার। এবার কততে বান্ডিল হবে জানে না, যদিও 0 রানে 1 উইকেট। একটা বিধায়ক চলে এসছে অলরেডি। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে, রাজনীতির পারদ কিন্তু ততই চাপবে। আমরা আবারও আসবো, সঙ্গে থাকুন। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।